হয়ে যাবে। মধ্যরাতে কংস কারাগারে আবার নন্দালয়ে ভগবান আবির্ভূত হয়েছিলেন। কংস কারাগারে দেবকী বসুদেবের কাছে, আর নন্দালয়ে নন্দ ভবনে যশোমায়ীর ক্রোড়দেশে ভগবান একই সঙ্গে দুই জায়গায় আবির্ভূত হয়েছে। আমরা সেসব শুনব। তাই তাকে নন্দনন্দন বলে নাকি, আবার বসুদেব নন্দনও বলে, কিন্তু বেশিরভাগ নন্দনন্দন বলে। কেন? বসুদেব নন্দন গিয়ে নন্দনন্দনে মিশে গেছিলেন। বসুদেব নন্দন দেবকী নন্দন, তিনি গিয়ে নন্দনন্দনে মিশে গেছিলেন, কেউ জানতে পারে নাই। ঘটন পেশী যোগমায়ার দ্বারা সকলে নিদ্রিত হয়ে পড়েছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন। কংস কারাগারের সব দারোয়ান দ্বারপাল সব ঘুমিয়ে পড়েছিল। এমন সময় মধ্যরাতে মেঘ গর্জন করছিল, মন্দ মন্দ মেঘ। আমরা শুনবো ভাগবত। আমি অনেক বই এনেছি, আর তো সময় মাত্র 1 ঘন্টা। ভগবান ভাগবতীর, আমরা ভাগবতীর স্তুতি করি। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরূন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। বৃন্দাই তুলসীদেব্যৈ প্রিয়াই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। অথো নত্তমন্ত্র গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরয়ে। নীলম্বুধি তঠে সদা সবিরহাক্ষেপানিতং বান্ধবং শ্রীমদ্ভাগবতী কথা মদিরয়া সঞ্জীবয়ন ভাতি জ। শ্রীমদ্ভাগবতং সদা সনশ্রুপায়নৈ পূজয়ন গোস্বামী প্রবর গদাধরা বিভুর্ভয়া মধিকাগতি। যং প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতর আজুহার পুত্রেতি তন্ময়া তয়া তরুবভিনেদু সং সর্বভূত হৃদয়ং মুনিমার্তস্মি। তমাদিদেবং করুণানিদানং কমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। ভজামহে ভাগবত স্বরূপম। জন্ম সম্পর্কে আমাদের গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ ছিল ভক্তি রক্ষক শ্রী শ্রী গোস্বামী মহারাজ মনে হয় লিখেছেন, তিনি তার নাম দেননি। জন্মাষ্টমী, জন্ম শব্দ দ্বারা ইহ জগতে বদ্ধজীবের হৃদয়ে যে ধারণার উদয় হয়, ভগবানের জন্য ওই প্রকার প্রাকৃত ধারণার অন্তর্ভুক্ত কোনো ব্যাপার নহে। মেবি Guru Maharaj wrote in Bengali, Guru Maharaj saying, if we utter janma, birth, it looks like a worldly birth, material world birth, but
ভগবানের জন্ম সেরকম ব্যাপার নয়। জন্ম শব্দেই এই জগতের যে জন্ম হয় নাকি, মায়া কবলিত ভগবত পাদপদ বিমুখ জীবসমূহ নিজ নিজ কর্মফলে পিতার ঔরসে মাতৃকুক্ষিতে জন্মগ্রহণ করিতে বাধ্য হইয়া থাকে। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ মায়া, the jiva, those who forgotten the Lord, they according to their karma, they coming from the fathers কি বলে and mothers, by both of them they take birth, কিন্তু সর্বতন্ত্র স্বতন্ত্র স্বরাট লীলা পুরুষোত্তম স্বেচ্ছায় জগতীশীয় ধাম সহ জন্মলীলা আবিষ্কার করিয়া থাকেন, কিন্তু ফুললি ইন্ডিপেন্ডেন্ট লীলা পুরুষোত্তম, who can do so much লীলা, লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম। রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, আর শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন প্রেম পুরুষোত্তম। কৃষ্ণের যে লীলা কালকে আমরা আলোচনা করব, আজ সব সময় হবে না। কৃষ্ণের কত গুণ আছে যা নারায়ণেরও নাই। কৃষ্ণের 64টা গুণ, নারায়ণের 60টি গুণ। যাই হোক, নারায়ণ 4 হাত, কৃষ্ণ 2 হাত। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, নারায়ণকেই ভগবান মনে করি, কৃষ্ণকে মনে করি না। অনেক মানুষ যেহেতু নারায়ণের জন্ম হয় নাই তাই নারায়ণই ভগবান, আর কৃষ্ণ ও তো আমাদেরই মতো। আমরা গুলিয়ে ফেলি। মেনি পিপুল দে থিঙ্ক নারায়ণ ইজ দ্য ভগবান, হি ইজ দ্য সুপ্রিম ভগবান, কৃষ্ণ ইজ সেকেন্ড ভগবান, ফার্স্ট ভগবান নারায়ণ, বিকজ নারায়ণ নট টুক বার্থ but Krishna took birth, and people think he is like us, ordinary human being, but not that. মাইক দর্শনে ভগবানের জন্ম প্রাকৃতের ন্যায় প্রতিমান হইল প্রাকৃত নহে। আউটওয়ার্ডলি it looks like birth of Krishna, like a material person, but actually not. অপ্রাকৃত জন্মকে প্রাকৃত বলিয়া ধারণা করিবার একটা চিরন্তনী বৃত্তি অনাদিকাল হইতেই বদ্ধ জীবের মধ্যে আছে বলেই ভগবান তাহার জন্মের অলৌকিকত্ব জানাইবার জন্য গীতায় অর্জুনকে উপদেশ ছলে বলিয়াছেন। পিপুল উইল মিসআন্ডারস্ট্যান্ড ভগবানের জন্ম, জন্ম বলতেই আমাদের মতো তিনি রক্ত মাংসের মানুষের মতো জন্মেছেন না। এর জন্য গীতায় বললেন জন্ম কর্ম যে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামিতি সহর্জুন। গীতায় ভগবান বললেন অর্জুনকে উপলক্ষ করে আমাদের সকলকে যে আমার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য, অপ্রাকৃত। যো ব্যক্তি তত্ত্বত যে ঠিকভাবে সেটা জানে বা বোঝে, ত্যক্তা দেহ পুনর্জন্ম, সে দেহ ত্যাগ করে আর তার মাতৃকুক্ষিতে জন্ম নিতে হবে না, সে আমার কাছেই চলে যাবে। বুঝতে পারছেন? ভগবানের জন্মলীলা কর্মলীলা যা কিছু ভগবান বলে দিলেন গীতাতে। আপনারা সকলে গীতা পড়বেন। আপনারা আসলেন, আমি ফিরি গীতা দেব আপনাদেরকে। আর গীতা পড়েই আমি এখানে এসেছি আজ আপনাদের সামনে। গীতা যদি না পড়েন, ওয়া কখ না পড়েন, তাহলে আর পড়াশোনা হবে? গীতা হচ্ছে ওয়া কখ, গীতা হচ্ছে এবিসিডি। ভাগবত গীতা আপনারা যদি পড়তে চান আমি আপনাদের ফিরিয়ে দেব, পয়সা লাগবে না। নিয়ে যাবেন বাড়িতে, গল্পের বইয়ের মতো পড়বেন, দেখবেন আপনাদের অনেক কিছু ভগবানের কথা তো সাক্ষাৎ ভগবান বলছেন। এই জন্য পৃথিবীতে যত ভাষায় গীতা প্রকাশিত হয়েছে, কোনো গ্রন্থ এত ভাষায় প্রকাশিত হয় নাই। কোনো ভাষায়, যত ভাষায়। আব্দুল কালাম প্রতিদিন গীতা পড়তেন, আরো অনেক মহাপুরুষ গীতা পড়তেন। গীতা হচ্ছে ভীরুর বল, কাপুরুষের সাহস।
নিরুৎসাহের উৎসাহ, নিরুদ্যমের উদ্যম। তো গীতার মধ্যে ভগবান যে কথা বলছেন আপনারা সকলে পড়ার চেষ্টা করবেন। বলবেন বুঝি না, বলে সব বোঝার দরকার নাই, যেটুকু বোঝেন সেটাই বা কম কিসের। সংস্কৃত পড়তে না পারেন বাংলাটা পড়ুন, দেখবেন অনেক কিছু পাবেন। তাহলে পৃথিবীর লোক গীতা পড়ছে কেন? এই দেখুন, আমার শিক্ষাগুরু কাকাগুরু ছিল ইস্কনের প্রতিষ্ঠাতা, এক গীতা দিয়ে সারা পৃথিবীটাকে টেনে ধরে নিয়ে আসেন। এখানে এক গীতার কথা বলে বলে তিনি সারা পৃথিবীর লোককে ধরে নিয়ে চলে এসছেন। দেখুন, গীতা গীতা সুগীতা কিং কর্তব্য অন্য শাস্ত্র বিস্তরই, যার সঙ্গে পদ্মনবশ্য মুখপদ্মাদ বিনিশ্চিতা। গীতা মানে সুগীতা, খুব সুন্দরভাবে যেখানে বলা হয়েছে। অন্য শাস্ত্রের কি দরকার? আমাদের মতো মানুষ যারা আমরা ভগবানকে বিশ্বাস করি না, ভগবানকে ভালোবাসি না, যদি বিশ্বাস বা ভগবানের সাথে করতাম তাহলে ভগবানের আলোচনা করতাম, আমরা করি না। কিন্তু গীতার মধ্যে স্বয়ং পদ্মনাভ নিজের কথাগুলো বলেছেন, এমন নিজের কথা রাগঢাক ছাড়া কোনো রেখে ঢেকে বলেননি, খুলে খুলে বলেছেন সব, আমি সব। মন্মনা ভবমদ ভক্ত মজ্জাদি মাং নমস্কর মামে বেশ সত্যং তে প্রতি জানি প্রিয় হইসিবে। যদি আমরা ভাগবতের কথা বললাম, গীতা আগে আমাদের জানতে হবে। গীতা পড়লে আমরা জানতে পারবো ভগবান কে, তিনি স্বয়ং নিজে বলে দিচ্ছেন। ভগবান বলে দিলেন সর্বধর্ম পরিত্যাগ করে আমাকে শরণ গ্রহণ নাও। পৃথিবীর কেউ আজ অব্দি বলতে পারে নাই, বলার কারো ক্ষমতা নাই। সবাই বলে অধর্ম ছাড়ো, আর ভগবান বলছেন ধর্ম ছেড়ে দাও আমার জন্যে। তুমি যা ধর্ম বলে মনে করো সব ছেড়ে দাও, তোমার কোনো দোষ হবে না, যাও আমি বলছি। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচ। গীতার কথা শুনলে এবারে মৃত মানুষ জ্যান্ত হয়ে যাবে। ভগবানের এরকম আশ্বাস, সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার স্মরণ করো, আমি তোমাকে সমস্ত বিপদ থেকে, তোমার অকর্তব্য থেকে, অকর্তব্যজনিত ত্রুটি থেকে আমি রক্ষা করব, তোমার কোনো চিন্তা নাই। অর্জুন তো প্রথমে যুদ্ধ করবেন না, পরে কৃষ্ণের কথাবার্তা শুনে, কৃষ্ণের ভগবত্তা দর্শন করে, বিশ্বরূপ দর্শন করে বাপ রে বাপ মাথা নুয়ে পড়ল। না না প্রভু, এখন তোমার কথাই, শেষে বললেন তোমার কথাই শুনবো, আমার সমস্ত সন্দেহ চলে গেছে, আমার গত সন্দেহ, আমার সমস্ত সংশয় চলে গেছে, আমি এবার থেকে তোমার কথাই শুনবো। করিষ্যে বচনং তব, করিষ্যে বচন, আমি তোমার কথাই শুনবো। তার আগে ভগবান বলে দিলেন খুব কড়া কথা, অনেক কথা বলছেন। বলে কি বললেন? মচ্চিত্তা সর্বদুর্গাণি মত প্রসাদাৎ তরিষ্যসি অথচেতম অহংকার নশস্যসি বিনাংশসি। অর্জুনকে উপলক্ষ করে আমাদের বললেন, আমি তোমার অনেক কথা বললাম, তুমি যদি তোমার চিত্তটা আমাকে দাও, তাহলে সমস্ত দুর্গ, সমস্ত বাধা অনায়াসে অতিক্রম করবে। আর যদি অহংকার বসে আমার কথা না শোনো, বিনাশ লাভ করবে, যাও। আর কি বলবেন বলুন ভগবান? মচ্চিত্তা সর্বদুর্গাণি, শেষের দিকে ভাগবতের শেষে 18 অধ্যায়ে মুখ্য যোগে ভগবান খুব সুন্দর কড়া কড়া কথা বললেন। অর্জুন শুনে বললেন, আর আমি আর অন্য কথা আর শুনবো না, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে, আমি এখন তোমার কথাই শুনব।
নষ্টমোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদত মাচ্যুত, আমার মোহ নষ্ট হয়ে গেছে। অর্জুন বলছেন গীতার কথা শুনে আমরা যদি শুনি, আমরা যদি পড়ি, আমাদের মোহ, মোহ মানে কি? মিথ্যাকে সত্য মনে করার নাম মোহ। এখন এই জগৎটা মিথ্যা, অনিত্য, কিন্তু আমরা এটাকেই সত্য মনে করছি। তো এটাকে মোহ বলে। নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ মায়াচ্যুত, তোমার প্রসাদ হে অচ্যুত, হে কৃষ্ণ, হে গোবিন্দ, আমার মোহ নষ্ট হয়েছে, সন্দেহ দূর হয়েছে। আমি এখন থেকে করিষ্যে বচনং তব, হে অচ্যুত, তোমার কথাই আমি শুনবো, পালন করব। বাহ, অর্জুন করেছিলেন। অর্জুন জয়লাভ করলেন কিনা বলুন? প্রথম তো বলছিলেন যুদ্ধই করব না, ভগবান এমন কিছু বললেন অর্জুনকে, শুধু অর্জুনের, আমাদেরকেও বললেন। আমরা যে সংসার যুদ্ধে, যে কোনো যুদ্ধে আমরা যাই না কেন, ভগবান যদি আমার পেছনে থাকেন, ভগবান যদি সারথি হন, আমায় কে হারাতে পারে? অর্জুন ভগবানের শরণাগত হয়েছিলেন, তাই তো ভগবান তাকে এত ভালো ভালো কথা বলেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন আমি তোমার সাদি মাং সাং প্রপন্নম, আমি তোমার শরণাগত হলাম, তুমি আমার যাতে যেটা ভালো হয় সেরকম কিছু বলো, প্রথমেই বলেছিলেন। ভগবান খুশি হয়ে খুব ভালো ভালো, সেটার নাম হচ্ছে গীতা। অর্জুন বিপদে পড়েছিলেন, ভগবান এমন কিছু বলেছেন যে অর্জুনের বিপদ মুক্তি হয়ে গেল। বুঝতে পারছেন? পরীক্ষিত মহারাজ বিপদে পড়েছিলেন, সুখদেব মহারাজ এমন কিছু বললেন, তার বিপদ শেষ। বুঝতে পারছেন? তাহলে দুইটি গ্রন্থ, গীতা আর ভাগবত, কিভাবে তৈরি হলো? অর্জুন বিপদে পড়েছেন, কি করবেন? যুদ্ধ করবেন না করবেন না? এদিকে আত্মীয় স্বজন মারবেন না না মেরে বসে থাকবেন? ভগবান ঠিক করে দিলেন, বুঝিয়ে দিলেন। তিনি আবার যুদ্ধ করলেন, ভেঙে পড়েছিলেন, আবার উঠে দাঁড়ালেন। তা আমরা ওই সংসারে ভেঙে পড়েছি, উঠে পড়েছি, আমাদের গীতার কথা, ভগবানের কথা, ভগবান নিজেই নিজের কথা বলছে। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং ভূদা ভাব সমন্বিতা। আমি সমস্ত কিছুর মধ্যে আছি, সমস্ত কিছু আমার থেকেই হচ্ছে, এটা জেনে যারা বুদ্ধিমান তারা আমার আরাধনা করেন। এত সুন্দর কেউ বলে? ভগবান বলছে যারা সতত আমার ভজনা করে, আমি তাদেরকে বুদ্ধি দিয়ে দিই যাতে করে তারা আমাকে পায়। এরকম ভালো ভালো কথা বলেছে। আবার বলছেন অনন্ত চিহ্নিত মাং যোজনা পর্যু পাশ হতে, এক মনে যারা আমার উপাসনা করে, তার যা দরকার আমি বহন করে নিয়ে যাই, শুধু বহন করে নিয়ে যাই, সেটা সংরক্ষণও করি। আহা অনন্য চিন্তয়ন্ত মাং যোজনা পর্যু পাশ হতে তেষাং নিত্যাভিযুক্তানাং যুগক্ষেমং মহাম্মহম। এটা আমাদের জীবনের অনুভব, উপলব্ধি। আমি এখানে টাকা পয়সা নিয়ে আসি নাই এই বড় মন্দির করব, ভগবান সব দিচ্ছেন, তাই হচ্ছে। গল্প নয়, সত্যি কথা না। দেখুন, আমি চাই নাই, ভক্তরা এনে টাকা দিয়ে দিচ্ছেন। কেন? ভগবান তাদের মধ্যে প্রেরণা দিচ্ছেন, তাই তারা দিচ্ছে। লক্ষ লক্ষ টাকা দিয়ে দিচ্ছেন, ভগবান প্রেরণা দিচ্ছেন, ভগবানই তার মন্দির, তিনিই করেছেন, আমরা নিমিত্ত মাত্র। তবে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে ভালোবাসলে ভগবান আমাকে সাহায্য করবেন তাকে পাবার জন্য। আর ভগবানকে না ভালোবাসলে, মায়াকে ভালোবাসলে মায়াদেবী আমাকে সাহায্য করবে। বাস, মায়ার জগতে অনন্ত দুঃখের মধ্যে পড়ে, মায়া কারাগার, কারাগারে কি ভালো থাকে? যাই হোক, আমি যেটা পড়ছিলাম, ভগবানের জন্মকর্ম দিব্য অপ্রাকৃত,
অভিনয়, ভগবান অভিনয় করেন, জন্মের অভিনয় করছে। হে অর্জুন, আমার জন্ম কর্মকে যে ব্যক্তি দিব্য অর্থাৎ অপ্রাকৃত বলিয়া জানেন, আমি যে আমার অচিন্ত শক্তি দ্বারা জন্মলীলা প্রকাশ করি, তিনি ইহা বুঝিতে পারেন, যিনি ইহা বুঝিতে পারেন তাহাকে আর দেহাত্যাগ করিয়া পুনরায় জন্মগ্রহণ করিতে হয় না। তারা ভগবানের নিত্য লোকে নিত্য সেবায় চলে যান। ভাগবত গীতা। ভগবান অজ, ভগবান এক নাম অজ পিসান্ন মায়াত্মা ভূত নাম ঈশ্বরে পিসান। ভগবান হচ্ছে আমি অজ, অজ মানে যার জন্ম হয় না। যেই ভগবান বলেন অজ, এখন আমাদের আর যারা মনে করছিলাম ভগবান আমাদেরই মতো জন্ম নিয়েছেন, ইস কি নোংরা আমাদের এই জাগতিক জন্মটন্ম। কিন্তু ভগবান ওই রকম জন্ম নেন নাই, এটা হচ্ছে ঘটনা। তাদের এই সংশয় গুছে যায়, কারণ মহাবোধ when Bhagavan saying I am Ajo, by hearing that if one can understand, then such many bad that Bhagavan can take birth like ordinary human being, that bad feeling will disappear. Because Ajo means those who have not take birth, Ajo. ভগবান অজ, কারণ মায়াবদ্ধ জীবের পক্ষে জন্মগ্রহণ স্বাভাবিক। ভগবান মায়াধীশ, সুতরাং তাহার জন্ম একটি সম্পূর্ণ অস্বাভাবিক বস্তু। মায়াবদ্ধ আর মায়াধীশ, মায়াবশ আর মায়াধীশ। আমরা হচ্ছি মায়াবশ, আমাদেরই জন্ম হবে। ভগবান মায়াধীশ, মায়ার অধীশ্বর, তিনি আবার মায়া জগতে জন্ম নেবেন নাকি? না। কিন্তু অজের জন্ম দেশকালাতীত বস্তুর কোনো দেশ বা কালের মধ্যে উদয় বা আবির্ভাব, অভয় বস্তুর ভীত হইয়া পলায়ন লীলার আবিষ্কার, সচ্চিদানন্দময় দেহবিষ্ট হইয়াও প্রাকৃত দেহে ধর্ম ক্ষুদ পিপাসাদি যুক্ত প্রভৃতি বিরুদ্ধ ধর্মের সামঞ্জস্য একমাত্র অচিন্ত শক্তি সম্পন্ন শ্রীকৃষ্ণের সম্ভব হইতে পারে। ভগবান জন্মান না, অথচ যার জন্মলীলা হয়। তার হাত নাই, তিনি হাত দিয়ে খেতে পারেন, পা নাই হাঁটতে পারেন, এরকম ভগবান। জগন্নাথের যেমন না আছে হাত, না আছে পা, না আছে মুখ, তিনি সব কিছু করতে পারেন। এই হচ্ছে ভগবানের অচিন্ত শক্তি, ইনকনসিভেবল পাওয়ার অফ দ্য লর্ড। হি ক্যান ডু এনিথিং which we can't think even. তাহার নিরঙ্কুশ ইচ্ছার বাধা প্রদান করিবার অধিকার কাহারও নাই। Nobody can stop him. জন্ম পরিগ্রহকারী ভগবত লীলা অজের লীলার হইতে অধিক চমৎকারিতাময়ী। So who is Ajo? When he is going to take birth, then it is very special, miracle, very wonderful. অজ নারায়ণের জন্ম নয়, কিন্তু কৃষ্ণ অজবস্তু হইয়াও নিজের ইচ্ছায় নিত্য জন্মলীলা প্রকাশ করেন। বাট নারায়ণ নট টেক বার্থ, কিন্তু কৃষ্ণ মেকিং বার্থ, টেকিং বার্থ। নারায়ণের কৃষ্ণ তত্ত্ব, নারায়ণ কৃষ্ণ তো বিচারে একই বস্তু, বহুত নারায়ণ তত্ত্ব কৃষ্ণ একই বস্তু, কিন্তু কৃষ্ণের জন্মলীলা রসোৎকর্ষতা হেতু পরম মাধুর্যময়ী সর্বদ্ভূতে চমৎকারী রূপে আত্মপ্রকাশ করিয়াছেন। তিনি যে তাহার অচিন্ত শক্তি বলেই জন্মলীলা প্রকট করেন, তার গীতায় বলিয়াছেন অজোপি সন্ন ব্যাত্মা ভূতানাম ঈশ্বরে পিশান প্রকৃতি সামধিষ্ঠায় সম্ভ্রমাত্ম মায়া। অর্থাৎ আমি
সকল প্রাণীর ঈশ্বর, জন্মরহিত ক্ষয়রহিত হইয়াও যোগমায়াকে অবলম্বন করিয়া স্বেচ্ছায় জগতে আসি। ভগবানের জন্ম নাই, অজ। কিন্তু আবার আমাদেরই জন্যে তিনি যোগমায়ার সাহায্যে প্রকাশিত হন। শ্রীকৃষ্ণ স্বয়ংরূপ ভগবান, সর্ব অবতারের অবতারী, সর্বংশে রসিক শেখর। গীতায় যে যদা যদা হি ধর্মস্য বিশ্বকীয় সাধুগণের পরিত্রাণ, অসম বিনাশ ও ধর্ম সংস্থাপনের জন্য ভগবানের অবতারের কথা শুনিতে পাওয়া যায়। ইন ভাগবত গীতা we heard that he come to kill the demons, to save the sadhus. We can, but this is not applicable for ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। ভগবান যুগে যুগে আসেন, এটা স্বয়ং ভগবান কৃষ্ণের জন্য নয়, তিনি স্বয়ং ভগবান আসেন না। তার কেশবধৃত স্বামিনী অবতার, কেশবধৃত মীন শরীর, কেশবধৃত রাম শরীর, এইভাবে কেশব নানা রকম অবতার গ্রহণ করেন। কৃষ্ণের অংশকলা রাম, নৃসিংহ, বরাহ, বামনাদি অবতার সমূহ দ্বারাই ভার হরণ জগৎ পালন কার্যাদি হইয়া থাকে। এই যে বিভিন্ন অবতার, এরাই ভার হরণ করেন, বুঝতে পারছেন? কৃষ্ণকে আসতে হয় না। কিন্তু কৃষ্ণের যে বিভিন্ন অবতার, কেশবধৃত মীন অসুর কৃষ্ণ, মীন, বরাহ, বামন, এগুলো কৃষ্ণকে আসতে হয় না।